হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মেকানিক্যাল ডিপ্লোমাতে 6 সেমিস্টারে একটি সাবজেক্ট আছে প্রোডাকশন ম্যানেজমেন্ট। সেই সাবজেক্টের ব্রেক ইভেন অ্যানালাইসিস টপিক নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমি কিছু সাবজেক্ট সম্পর্কে একটু আলোচনা দিয়ে দিই। প্রোডাকশন সিস্টেম কি জিনিস? বলছে ইট ইজ অ্যান অর্গানাইজড প্রসেস অফ কনভার্টিং one form of material into another। মানে কোনো মেটেরিয়ালের একটা ফর্মকে আরেকটা ফর্মে কনভার্ট করার প্রসেস, সেটা হলো প্রোডাকশন সিস্টেম। যেমন ধরো ইনপুটকে আউটপুটে কনভার্ট করে, মানে র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে কনভার্ট করবে। তাহলে ইনপুট তার জন্য কি, র মেটেরিয়ালকে ফিনিশ প্রোডাক্টে আউটপুটে কনভার্ট করার জন্য কি কি ইনপুট দিতে হচ্ছে? মেটেরিয়াল, লেবার, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, ক্যাপিটাল, প্ল্যান্স, টেকনোলজি, এগুলো ইনপুট দিতে হচ্ছে। সেগুলোকে কি করা হচ্ছে? কনভার্সন বা ট্রান্সফরমেশন প্রসেস দ্বারা ফিনিশ প্রোডাক্টে পরিণত করা হচ্ছে, সেটা হলো কি প্রোডাকশন সিস্টেম। এবার আসছে প্রোডাক্টিভিটি। প্রোডাক্টিভিটি কি জিনিস? প্রোডাক্টিভিটি মানে হলো আউটপুট বাই ইনপুট। আউটপুট যাতে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায় কিন্তু মিনিমাম ইনপুট দিয়ে, সেটা কি প্রোডাক্টিভিটি। সেটা কি প্রোডাক্টিভিটি। তাহলে আজকে আমরা যে ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, ব্রেক ইভেন অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, তার সম্পর্কে আলোচনা করার আগে আমাদের কিছু জানতে হবে যে প্রোডাকশন সিস্টেমের জন্য কত রকমের কস্ট ইনভলভ হয়। দেখো, তো বলছে কস্ট ইনভলভ ইন প্রোডাকশন সিস্টেম। তো প্রথম কস্ট যেটা, সেটা হলো প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট। প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট কি জিনিস? প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট বলতে আমরা বুঝি যে ধরো কোন একটা কোম্পানি আছে যে কি করছে, বিয়ারিং প্রডিউস করছে, ম্যানুফ্যাকচার করছে। তো সেখানে বিয়ারিং বানানোর জন্য যে র মেটেরিয়ালের প্রয়োজন, সেটা কিনতে গেলে টাকা লাগবে। তাহলে ওই যে খরচ, র মেটেরিয়াল কেনার জন্য খরচ, সেটা কি ডাইরেক্টলি প্রোডাকশনের মধ্যে লাগছে, কারণ ওটা দিয়েই তো আমি বিয়ারিং বানাবো। তাহলে ওই যে খরচ হলো, সেটা কি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। সেটা কি ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট। ধর এবারে বিয়ারিং বানাতে গেলে যে যে বিয়ারিং বানানোর জন্য যে যে অপারেশনগুলো করা হয়, সেটা গ্রাইন্ডিং বলো কিংবা লেদ বলো কিংবা মিলিং বলো, যে কোনো অপারেশন যে কোনো প্রোডাকশনের ক্ষেত্রে করা হয়। তাহলে এই লেদ মেশিন চালানোর জন্য যে লেবার, সেটা স্কিল লেবার। সেটা কি ওই লেবারের দ্বারাই তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে। তাহলে ওই যে লেবার, সেটা কি ডাইরেক্ট লেবার। তাহলে সেই ওই লেবারের যে স্যালারি, সেটা কি যে খরচ, সেটাও কি ডাইরেক্ট লেবারের জন্য কস্ট। ডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট কাকে বলবো? ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার বা ডাইরেক্ট এক্সপেন্সেস যেগুলো, সেগুলোকে বলা হয় প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট। কেন বলছে? কারণ ডাইরেক্টলি ইনভলভ টু দ্য প্রোডাকশন। যা কিছু বানানো হচ্ছে তার সাথে ডাইরেক্টলি ইনভলভ যে সমস্ত কস্ট বা খরচ, সেটাকে বলা হয় ডাইরেক্ট কস্ট, প্রাইম কস্ট বা ডাইরেক্ট কস্ট। সেকেন্ড নম্বর কস্ট হলো ফ্যাক্টরি ওভারহেড কস্ট অথবা ইনডাইরেক্ট কস্ট। ফ্যাক্টরি ওভারহেড কস্ট বা ইনডাইরেক্ট কস্ট, মানে ইনডাইরেক্ট কস্ট মানে কি, খরচ তো হচ্ছে কিন্তু ইনডাইরেক্টলি টু দ্য প্রোডাকশন সিস্টেম, প্রোডাকশনের সাথে এর কোনো অতটা যোগাযোগ নেই, কিন্তু ইনডাইরেক্ট। যেমন ধরো ইনডাইরেক্ট কস্ট বা ফ্যাক্টরি ওভারহেড কস্ট কোনগুলো? যেমন ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল মানে কি, যেমন ধরো কটন লাগতে পারে, গ্রিজ লাগতে পারে, লুব্রিকেন্ট লাগতে পারে, তো এগুলো কিনতেও তো খরচ, সেগুলো কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল। ইনডাইরেক্ট লেবার মানে ধরো একটা কোম্পানি আছে, কোম্পানির যেমন ধরো ওয়াচম্যান আছে, সেই ওয়াচম্যানটা কি প্রোডাকশনের সাথে যুক্ত? ওয়াচম্যানটা কি প্রোডাকশন বানাচ্ছে?
কিন্তু ওয়াচম্যানকে তো স্যালারি দিতে হচ্ছে, তো সেটাও কি খরচ, কিন্তু কি ইনডাইরেক্ট ভাবে, ইনডাইরেক্ট টু দ্য প্রোডাকশন সিস্টেম। তাহলে ওই জন্য কি ইনডাইরেক্ট লেবার কোনগুলো, যেমন ওয়াচম্যানের স্যালারি বলো, হায়ার সুপারভাইজারের স্যালারি বলো, সুপারভাইজারের স্যালারি বলো, কিংবা হায়ার অফিসার যারা তাদের স্যালারি বলো, সেটা কি ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট খরচ, ইনডাইরেক্ট বা ইনডাইরেক্ট কস্ট। অথবা বলো ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে কি, যেগুলো ধরো টেলিফোন বিল, রেন্ট, বা এগুলো কি, এগুলো তো প্রোডাকশনের সাথে, এগুলোর তো প্রোডাকশনের সাথে কোনো মানে কি বলবো, মানে ডাইরেক্ট কানেকশন নাই, কিন্তু এগুলোর জন্য তো খরচ হচ্ছে, যেন কি এগুলোকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট, বা ইনডাইরেক্ট কস্টের আর একটা নাম হলো ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কস্ট কোনগুলোকে বলবো, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। নেক্সট কস্ট হলো, এবার দেখো তাহলে এটা কি ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তাহলে দেখো ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট এই দুটোই কোথায়, এই দুটো কোথায় হচ্ছে, দুটোই কোথায় একটা ফ্যাক্টরির মধ্যে হচ্ছে। কারণ এই দুটো ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট এই দুটো কি ফ্যাক্টরির মধ্যেই তো হচ্ছে। তাহলে আমি কি বলতে পারি যে ফ্যাক্টরি কস্ট, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে ফ্যাক্টরি কস্ট ইকুয়াল টু কি ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট। আর ইনডাইরেক্ট কস্টের একটা নাম কি ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট ইকুয়াল টু কি হতে পারে, ডাইরেক্ট কস্ট প্লাস ফ্যাক্টরি ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট। তাহলে কি বলতে পারি, ফ্যাক্টরি কস্ট আর একটা নাম কি ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট। কারণ কি, কারণ ফ্যাক্টরির মধ্যেই তো ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্ট হচ্ছে। তাহলে কি ডাইরেক্ট কস্ট প্লাস ফ্যাক্টরি কস্টের আরেকটা ইনডাইরেক্ট কস্টের আরেকটা নাম কি ফ্যাক্টরি ওভারহেড, ওভারহেড, ওভারহেড হবে, হেড, ওভারহেড, ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কস্ট, ফ্যাক্টরি ওভারহেড কস্ট, HAD হবে ফ্যাক্টরি ওভারহেড কস্ট। আচ্ছা এবার দেখো টোটাল কস্ট কি জিনিস। ধরো ফ্যাক্টরি কস্ট তো হলো, কিন্তু তার সাথে সাথে আমাকে ধরো প্রোডাক্ট তো রেডি হলো, কিন্তু প্রোডাক্টের তো আবার এবার আমাকে অ্যাডভার্টাইজ করতে হবে, নাহলে হবে কি করে, মার্কেটিং করতে হবে, কিছু জনকে দিতে হবে যে এটা ইউজ করে দেখুন, ঠিক আছে, কেমন প্রোডাক্ট। তাহলে সেগুলোর জন্য তো একটা খরচ হচ্ছে। তাহলে অতএব টোটাল কস্ট কি হবে, ফ্যাক্টরি কস্ট প্লাস মার্কেটিং কস্ট পার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট প্লাস, এবার ধরো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে ডিসপ্যাচ করতে থাকে, ডিসপ্যাচিং কস্ট। তাহলে সেইটা কি হলো, টোটাল কস্ট। এবার দেখো তাহলে এটা কি এইটা কি এখন পর্যন্ত কি হলো, টোটাল কস্ট হলো, খরচ হলো। তাহলে খরচ হলো, কিন্তু এবার যদি আমি মার্কেটে বিক্রি করবো, তাহলে যত টাকা খরচ সে টাকাটাকে বিক্রি করবো না, তার থেকে প্রফিট পাওয়ার জন্য আমাকে বেশি টাকা বিক্রি করতে হবে। তাহলে প্রফিট পাওয়ার জন্য নিশ্চয়ই আমাকে বেশি টাকা বিক্রি করতে হবে, তাহলে নিশ্চয়ই বেশি টাকা বিক্রি করবো। তাহলে সেলিং কস্ট কি হবে, সেলিং কস্ট কি হবে, টোটাল কস্ট, আর টোটাল কস্ট থেকে আমাকে বেশি রাখতে হবে, তাহলে আমি প্রফিট পাবো। তাহলে কি সেজন্য কি সেল টোটাল কস্ট প্লাস প্রফিট, টোটাল কস্ট প্লাস প্রফিট, সেটা কি সেলিং কস্ট। আর টোটাল কস্ট কি জিনিস, টোটাল কস্ট ইকুয়াল টু কি ফ্যাক্টরি কস্ট। তাহলে ফ্যাক্টরি কস্ট প্লাস মার্কেটিং কস্ট প্লাস অ্যাডভার্টাইজমেন্ট কস্ট প্লাস ডিসপ্যাচিং কস্ট। আর দেখো ফ্যাক্টরি কস্ট ইকুয়াল টু কি ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট। তাহলে ওই জন্য কি ডাইরেক্ট কস্ট প্লাস টোটাল কস্টের জায়গায় কি লিখতে পারি, ফ্যাক্টরি কস্ট প্লাস মার্কেটিং কস্ট প্লাস অ্যাডভার্টাইজমেন্ট কস্ট প্লাস ডিসপ্যাচিং কস্ট লিখতে পারি। আর ফ্যাক্টরি কস্টের জায়গায় আমি কি লিখতে পারি, ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট অথবা ফ্যাক্টরি ওভারহেড কস্টও লিখতে পারি। কারণ ইনডাইরেক্ট কস্টের আরেকটা নাম কি ফ্যাক্টরি ওভারহেড কস্ট। ওই জন্য কি ডাইরেক্ট কস্ট প্লাস ইনডাইরেক্ট কস্ট প্লাস মার্কেটিং অর অ্যাডভার্টাইজমেন্ট ডিসপ্যাচিং কস্ট অথবা প্লাস প্রফিট, সেটা মিলে সবকটা মিলে কি সেলিং কস্ট। এত টাকা আমি বিক্রি করছি, ঠিক আছে। এবার দেখো সেল তো করছি, তাহলে এবার দেখো যে কোনো কিছুর প্রফিট ডিপেন্ড করে কোথায় কোথায় কার কার উপর। তাহলে প্রফিট ডিপেন্ডস অনলি অন সেলিং কস্ট অর রেভিনিউ। সেলিং কস্ট আর একটা নাম হলো রেভিনিউ, দেখ সেলিং কস্ট আর এক নাম হলো রেভিনিউ, সেলস রেভিনিউ যাকে বলে অনেক সময়, দেখবে সেলিং কস্ট আর এক নাম কি রেভিনিউ। তাহলে প্রফিট ডিপেন্ডস অন কার কার উপর ডিপেন্ড করছে, প্রফিট সেলিং কস্টের উপর। আমি যদি সেলিং কস্ট বাড়িয়ে দিই, সেলিং প্রাইস বাড়িয়ে দিই, ধরো আমার কাছে টোটাল কস্ট হলো, খরচ হলো 12 টাকা কোনো একটা জিনিস বানাতে, 12 টাকা, আমি 15 টাকা বিক্রি করলাম, তাহলে প্রফিট কত হলো, 15 মাইনাস 12 কত 3। আমি যদি সেলিং কস্ট বিক্রির কস্টটাকে যদি আরো বাড়িয়ে দিই, আমি যদি 18 করে দিই, তাহলে 18 মাইনাস 12 কত হলো 6। তাহলে আগে কত ছিল 3 প্রফিট, এখন কত আসলো 6। তাহলে কি 3 প্রফিট ছিল আগে, এখন আমি সেলিং কস্টটা বাড়ানোর পরে প্রফিট কত 6, তাহলে প্রফিট বেড়ে গেল। তাহলে সেলিং কস্ট বাড়ালে প্রফিট বেড়ে যাচ্ছে। তাহলে সেই জন্য প্রফিট ডিপেন্ড করে কার উপর, সেলিং কস্টের উপর অথবা রেভিনিউর উপর, সেলিং কস্ট অর সেলস রেভিনিউর উপর, টোটাল কস্টের উপর, ঠিক আছে, ভলিউম অফ প্রোডাকশনের উপর, ঠিক আছে। ভলিউম অফ প্রোডাকশন মানে কি, ধরো
ধরো আমি একটা জিনিস বিক্রি করছি, তার জন্য আমি 5 টাকা পাচ্ছি, তার 5 টাকা পাওয়ার 5 টাকা পাচ্ছি প্রফিট। আমি যদি দুটো জিনিস বিক্রি করি, তাহলে প্রফিট পাবো কত? 5 টাকা 5 টাকা, 5 × 10 টাকা। 3টে জিনিস বিক্রি করলে 15 টাকা প্রফিট পাচ্ছি। তাহলে ভলিউম অফ প্রোডাকশনের উপরেও কিন্তু আমার প্রফিটটা ডিপেন্ড করছে। তাহলে এবার আসে ব্রেক ইভেন অ্যানালাইসিস কি জিনিস, যেটা আমরা করব। তাহলে বলছে, দেখো বলছে ব্রেক ইভেন অ্যানালাইসিস ইজ আ টেকনিক। ব্রেক ইভেন অ্যানালাইসিস একটা টেকনিক of finding out, কি বের করবো, ফাইন্ডিং আউট দ্য রিলেশন বিটুইন সেলিং কস্ট অ্যান্ড টোটাল কস্ট অ্যান্ড ভলিউম অফ প্রোডাকশন। তাহলে এই যে আমরা এতক্ষণ ধরে কি পেলাম, সেলিং কস্ট মানে কত টাকায় বিক্রি করবো, সেলিং কস্ট, টোটাল কস্ট কত আমার খরচ হয়েছে, আর ভলিউম অফ প্রোডাকশন কতটা প্রোডাকশন হচ্ছে, তার মধ্যে রিলেশন বের করব, সেটাই কি ব্রেক ইভেন অ্যানালাইসিস। এবার দেখো টোটাল কস্ট, এই যে তাহলে এখানে যেমন প্রফিট ডিপেন্ড করছে কার উপর, সেলিং কস্টের উপর অথবা রেভিনিউ উপর, টোটাল কস্টের উপর আর ভলিউম প্রোডাকশনের উপর। সিমিলারলি প্রফিট যখন ডিপেন্ড করছে এই 3টে জিনিসের উপর, সিমিলারলি টোটাল কস্ট বা টোটাল খরচ কার ডিপেন্ড করছে, টোটাল কস্ট কার উপর ডিপেন্ড করছে, ফিক্সড কস্টের উপর আর ভেরিয়েবল কস্টের উপর। ফিক্সড কস্ট কি জিনিস, ফিক্সড কস্ট কি জিনিস, যদি দেখা যায় যে ভলিউম অফ প্রোডাকশনের সাথে ভলিউম অফ প্রোডাকশন, ধরো আমি একটা জিনিস প্রোডাক্ট বানাচ্ছি, তার জন্য যতটা খরচ হচ্ছে, দুটো জিনিস বানাচ্ছি ততটাই খরচ হচ্ছে, 3টে জিনিস বানাচ্ছি ততটাই খরচ হচ্ছে, 4টে জিনিস বানাচ্ছি, 4টা জিনিস প্রডিউস করছি তার ততটাই খরচ হচ্ছে, কিংবা 500টা জিনিস প্রডিউস করছি তার ততটাই কিন্তু খরচ হচ্ছে, সেটাই কি ফিক্সড কস্ট। মানে ভলিউম অফ প্রোডাকশন যদি বাড়ায়, কস্ট কিন্তু একই কন্টিনিউয়াসলি থেকে যাচ্ছে, মানে সেমই থেকে যাচ্ছে, বাড়ছেও না কমছেও না, তা সেটাকে কি বলবো, সেটাকে বলবো ফিক্সড কস্ট। তাহলে এটা কি ভলিউম অফ প্রোডাকশন, এটা হলো ফিক্সড কস্ট লাইন, হরাইজন্টাল লাইন, তাহলে ফিক্সড কস্ট লাইন। তাহলে ভলিউম অফ প্রোডাকশনের সাথে যদি যে কস্ট ভলিউম অফ প্রোডাকশনের সাথে কনস্ট্যান্ট থেকে যায়, সেই কস্টকে বলা হয় ফিক্সড কস্ট। কি কি হতে পারে এক্সাম্পল দিই, যেমন ধরো রেন্ট মানে বাড়ি ভাড়া, মেশিন কস্ট, স্যালারি অফ এমপ্লয়ি। যেমন ধরো কোনো একটা জায়গায় কাঠের মিলের কারখানা আছে, ছোট করেই বলি। তো এবার সেই কারখানাটা ভাড়া নিয়েছে, তো এবার সে যে মালিক আছে, সে প্রোডাকশন করুক, কাঠের প্রোডাকশন করুক আর না করুক, কিন্তু ওকে ভাড়া দিতেই হবে, মাস্ট। 10,000 টাকা তো 10,000 টাকাই ওকে ভাড়া দিতে হবে মান্থলি। তাহলে এটা কি, এই যে খরচ, সেটা ওকে ফিক্সড কস্ট, মানে ওর যে কারখানার যে মালিক, সে প্রোডাকশন ধরো 100টা করলেও ওকে 10,000 টাকা দিতে হবে। প্রোডাকশন ওকে 5,000 টাকা করলেও, 5,000 প্রোডাকশন করলেও ওকে 10,000 টাকাই দিতে হবে। মানে কি এখানে কস্টটা কি ফিক্সড হবে, সেটা হলো ফিক্সড কস্ট। মানে ভলিউম অফ প্রোডাকশন, মানে যখন 100টা করছিল তখন তার জন্য ওকে 10,000 টাকা দিতে হচ্ছিল, পরে ভলিউম অফ প্রোডাকশন 100 থেকে বেড়ে 5,000টা হলো, তা সত্ত্বেও কিন্তু ওকে 10,000 টাকাই ওকে ভাড়া দিতে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি ভলিউম প্রোডাকশন বাড়লো, কিন্তু কস্ট ওর সেমই থেকে গেল, যে সমস্ত কস্ট সেম থেকে যায় সেই সমস্ত কস্টকে বলা হয় ফিক্সড কস্ট। যেমন এক্সাম্পল কি, রেন্ট, মেশিন কস্ট। একটা মেশিনে ওই একটাই প্রোডাক্ট বানাক, আর ওই মেশিন দিয়ে ওই 100টা প্রোডাক্টই বানাক, ওই মেশিনের জন্য যা ভাড়া লাগে ওকে তাই দিতেই হবে, ঠিক আছে। স্যালারি অফ এমপ্লয়ি, এমন এমপ্লয়ি আছে যারা ধরো এমন আছে যা প্রোডাকশন হলেও কি আর না হলেও কি, যেমন ধরো ওয়াচম্যান, ধরো ওদের স্যালারি কিন্তু দিতে হবে। তাহলে ওইগুলো, কিংবা হায়ার অফিসার যারা আছে, সুপারভাইজার আছে, প্রোডাকশন হোক কি না হোক তাদের স্যালারি তো দিতেই হবে। তাহলে সেই জন্য মানে এমপ্লয়িদের স্যালারি তো দিতে হবে। তাহলে এমপ্লয়িদের স্যালারি দিতে হবে, তাহলে সেটা কি ডাইরেক্ট ফিক্সড কস্টের মধ্যে পড়ছে। ভলিউম প্রোডাকশনে বাড়ার সাথে সাথে কষ্ট কি সেমই থাকছে, চেঞ্জ হচ্ছে না, সেটা হলো ফিক্সড কস্ট। আর যদি দেখা যায় যে ভলিউম অফ প্রোডাকশনের সাথে সাথে কস্টটাও বাড়ছে, ভলিউম প্রোডাকশন বাড়ছে, কস্টও আস্তে আস্তে বাড়ছে, তাহলে সেটা কি বলবো ভেরিয়েবল কস্ট। যেমন ধরো
100টা বিয়ারিং বানাতে যতটা পরিমাণ র মেটেরিয়াল লাগছিল, তার যত টাকা র মেটেরিয়াল লাগছিল, এবার তার এবার ধরো 200খানা বিয়ারিং বানাচ্ছে, তার ক্ষেত্রে কি বেশি পরিমাণ র মেটেরিয়াল লাগবে, তাহলে কি ভলিউম অফ প্রোডাকশন যখন বাড়লো তখন কি কষ্ট কি র মেটেরিয়াল খরচও বেড়ে গেল, তাহলে সেটা কি ভেরিয়েবল কস্ট। এক্সাম্পল কি মেটেরিয়াল কস্ট হতে পারে, লেবার কস্ট হতে পারে, ডাইরেক্ট লেবার যেগুলো সেগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে এটা কি লাইন? এটা হলো ফিক্সড কস্ট লাইন। এটা কি লাইন? ভেরিয়েবল কস্ট লাইন, ভেরিয়েবল কস্ট লাইন। এবার ধরো আমি একটা এমন গ্রাফ বানাই, এইরকম যদি আমি গ্রাফ বানাতে চাই তাহলে কি হবে? তাহলে একদিকে আমি কি নিলাম? একদিকে নিলাম ভলিউম অফ প্রোডাকশন, একদিকে নিলাম মানে এক্স এক্সিসে নিলাম ভলিউম অফ প্রোডাকশন, ওয়াই এক্সিসে নিলাম আমি কস্ট। ওয়াই এক্সিসে আমি কি নিয়েছি? কস্ট নিয়েছি। এবার ধরো তাহলে তোমার ভলিউম অফ প্রোডাকশন মানে হলো কি আর না হলো কি, জিরো হলেও ভলিউম প্রোডাকশন যখন জিরো, তা সত্ত্বেও তোমাকে রেন্ট, বাড়ি মানে ভাড়া এগুলো তো দিতেই হবে। তাহলে তার জন্য কি এটা ফিক্সড কস্ট আছে। তাহলে এটা হলো কি এইখান থেকে এইগুলো তোমাকে দিতেই হবে, খরচ দিতেই হবে, কারণ ওয়াই এক্সিসে খরচ আছে, তাই এত টাকা খরচ তোমাকে দিতে হবে। তোমার ভলিউম প্রোডাকশন জিরো হলো, এদিকে ভলিউম প্রোডাকশন, এদিকে ভলিউম প্রোডাকশন যখন জিরো, তখন তা সত্ত্বেও কিন্তু তোমাকে কিন্তু এতটা পরিমাণ খরচ তোমাকে দিতেই হবে। তাহলে সেটা কি ফিক্সড কস্ট। তাহলে এইখান থেকে ফিক্সড কস্ট, এটা কি ফিক্সড কস্ট লাইন, এটা কি হলো ফিক্সড কস্ট লাইন। এবার কি ফিক্সড কস্ট দিতে হচ্ছে। এবার ধরো তুমি ভলিউম প্রোডাকশন বাড়াচ্ছ, ভলিউম প্রোডাকশন বাড়াচ্ছ, তাহলে ভলিউম প্রোডাকশন বাড়তে গেলে কষ্ট তো বাড়বে। তাহলে ভলিউম অফ প্রোডাকশনের সাথে সাথে যে কস্ট বাড়ে সেটাকে কি বলে? ভেরিয়েবল কস্ট বলে। তাহলে এটা কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট। এটা আস্তে আস্তে বাড়ছে, ভেরিয়েবল কস্ট বাড়ছে। এবার দেখো তাহলে ফিক্সড কস্ট, এখান থেকে এইটুকুটা কত ফিক্সড কস্ট, আর এখান থেকে এইটুকুটা কি ভেরিয়েবল কস্ট। তাহলে এইখান থেকে এইটুকুটা ফিক্সড কস্ট প্লাস এখান থেকে এইটুকুটা কি ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এই দুটো কি, এই দুটো মিলে হলো টোটাল কস্ট। এটা কি এখান থেকে এইটুকুটা কি টোটাল কস্ট। তাহলে এখান থেকে টোটাল কস্ট কি ফিক্সড কস্ট, এখান থেকে এইটুকুটা কত, এখান থেকে এইটুকুটা হলো, এইখান থেকে এইটুকুটা কত ফিক্সড কস্ট, আর এইখান থেকে শুরু করে এইটুকুটা কত হবে ভেরিয়েবল কস্ট। তাহলে ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট দুটো মিলিয়ে কি হলো টোটাল কস্ট। তাহলে আমি বলতে পারি এই লাইনটাকে, এই লাইনটা কি, এই লাইনটা কি টোটাল কস্ট লাইন, এই লাইনটা কি টোটাল কস্ট লাইন। ঠিক আছে, এবার দেখো, এবার দেখো কি হচ্ছে। তাহলে এটা ভলিউম প্রোডাকশন। এবার ধরো বিক্রি করছো, সেলস দেখো। তাহলে এবার সেকেন্ড নাম্বার গ্রাফ দেখো, এখানে আমি একদিকে নিলাম ভলিউম অফ প্রোডাকশন, এদিকে নিলাম ভলিউম অফ প্রোডাকশন, আর এই অ্যাক্সিসে নিয়েছি কস্ট। ধরো এই অ্যাক্সিসে কস্ট নিয়েছি। তাহলে এই দিকে বরাবর হয়েছে কস্ট নিয়েছি, এদিকে নিয়েছি ভলিউম অফ প্রোডাকশন। তাহলে ভলিউম অফ প্রোডাকশন যখন জিরো, তাহলে সেলসও জিরো। একটা 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 প্রোডাক্ট সেল বানানো হয়েছে, ভলিউম প্রোডাকশন করা হয়েছে, তাহলে একটাই সেল করব। দুটো দুটো প্রোডাক্ট বানানো হয়েছে, দুটো সেল করবে। তিনটে প্রোডাক্ট বানালো, তিনটে সেল হবে। চারটা প্রোডাক্ট বানালো, চারটে সেল হবে। আর এবার কি যত ভলিউম অফ প্রোডাকশন বাড়বে তত সেল বাড়বে। তাহলে কি ওই জন্য কি এই হাই ভলিউম প্রোডাকশন কি মানে ভলিউম প্রোডাকশন যখন জিরো তখন সেলও জিরো। তো যত ভলিউম প্রোডাকশন যখন বাড়বে তখন সেলও তত বাড়বে। তাহলে এই লাইনটাকে বলা হয় টোটাল সেল লাইন, টোটাল সেল লাইন। এবার দেখো আমি যখন এই যে উপরের গ্রাফগুলোকে কম্বাইন করি, যদি করি তাহলে কি হবে? তাহলে দেখো এইটা কি ভলিউম অফ প্রোডাকশনের লাইন, এইটা কি কস্টের লাইন, ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস কি ভলিউম অফ প্রোডাকশন, ওয়াই অ্যাক্সিস কি, ওয়াই অ্যাক্সিস হলো কস্ট। এক্স অ্যাক্সিস ভলিউম অফ প্রোডাকশন, ওয়াই অ্যাক্সিস কস্ট লাইন। এবার দেখো কি হচ্ছে, আমি ধরো এক্স ইজিক্যাল টু প্রোডাকশন ম্যাক্সিমাম, ধরো যখন আমি ম্যাক্সিমাম প্রোডাকশন করছি, ধরো এক্স ইজিক্যাল টু ধরো আমি কিছু 100টা কিংবা 200খানা জিনিস প্রোডাক্ট বানাচ্ছি, ম্যাক্সিমাম এক্স ম্যাক্সিমাম প্রোডাকশন। তাহলে এই প্রোডাকশনটা করার জন্য আমার কি এটা কি, এটা হলো কি ফিক্সড কস্ট আমাকে দিতেই হবে, এটা ফিক্সড করলাম। তাহলে এইটা যখন ভলিউম অফ প্রোডাকশন এক্স ইজিক্যাল টু কি ম্যাক্সিমাম, তখন ধরো ম্যাক্সিমাম প্রোডাকশন, তাহলে ম্যাক্সিমাম প্রোডাকশন, তাহলে তার জন্য কি ফিক্সড কস্ট আমাকে দিতেই হচ্ছে। আর ধরো এইখান থেকে এই যেটা কি, এই যেটা কি খরচ হলো, তাহলে ফিক্সড কস্ট প্লাস এইখান থেকে এইটা কি ভেরিয়েবল কস্ট, তাহলে এইখান থেকে এটা কি টোটাল কস্ট। একটু আগে দেখলাম এখান থেকে এইটুকুটা কি ফিক্সড কস্ট, এইখান থেকে এইটুকু কি ভেরিয়েবল কস্ট, তাহলে এখান থেকে এইটুকুটা কি টোটাল কস্ট। আর এই যে লাইনটা এটা কি টোটাল কস্ট লাইন। এখান থেকে দেখো এইখান থেকে শুরু করে এইটুকুটা পর্যন্ত কি টোটাল কস্ট। তাহলে টোটাল কস্ট হলে তাহলে এটা কি টোটাল কস্ট লাইন।
ঠিক আছে। আর সেলিংটা কি, টোটাল সেল, এটা কি সেল লাইন, টোটাল সেল লাইন। তাহলে এইখান থেকে শুরু করে এইটুকুটা পর্যন্ত কি টোটাল সেল লাইন। এবার দেখো নিশ্চয় এইখান থেকে এইটুকুটা যদি টোটাল কস্ট হয়, মানে টোটাল খরচ হয়, তাহলে নিশ্চয়ই সেল করব এমনভাবে যাতে আমার প্রফিট আসে। তাহলে নিশ্চয়ই সেলটা কি হবে এই পয়েন্টের উপরে হতে হবে, তাহলে আমার প্রফিট আসবে। তাহলে সেই জন্য কি এটা কি সেলই করলাম, এতদূর পর্যন্ত ধরো সেল করা হলো, এতটা পর্যন্ত সেল করা হলো, ঠিক আছে, এতটা পর্যন্ত সেল করা হলো। তাহলে সি হবে, এটা কি লাইন, টোটাল সেল লাইন। তাহলে এই যে দেখো টোটাল এইখান থেকে এইটুকুটা টোটাল কস্ট, এখান থেকে এইটুকু টোটাল সেল পয়েন্ট। তাহলে এইখান থেকে মানে যত টোটাল কস্ট, খরচ থেকে যত বেশি তুমি সেল করবে, যতটা করে তার থেকে বেশি টাকায় যদি সেল করবে, তাহলে সেটা কি প্রফিট। তাহলে এই যে লাইনগুলো পেলাম আমি, টোটাল কস্ট লাইন, এটা কি টোটাল সেল লাইন। তাহলে এই দুটো লাইন, টোটাল সেল লাইন আর টোটাল কস্ট লাইন, টোটাল সেল লাইন, টোটাল কস্ট লাইন যে পয়েন্টে মিট করবে, দ্যাট ইজ ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? ব্রেক ইভেন পয়েন্ট মানে হলো এমন একটা পয়েন্ট যেখানে নো প্রফিট নো লস, এমন একটা পয়েন্ট যেখানে নো প্রফিট নো লস। তার মানে কি? তার মানে আমি এই পয়েন্ট থেকেই বুঝতে পারবো যে আমাকে মিনিমাম এতটা পরিমাণ মানে জিনিস আমাকে প্রোডাকশন করতেই হবে, তাহলেই আমার কোনো প্রফিট মানে লস হবে না। আর এতটা পরিমাণ যদি আমি জিনিস ভলিউম প্রোডাকশন, এতটা পরিমাণ জিনিস প্রোডাকশন যদি না করতে পারি, তাহলে আমি কিন্তু লস হয়ে যাবে, আমার কিন্তু লস হয়ে যাবে। সেটা কি? ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই এক্স ব্র্যাকেটে ব্রেক ইভেন পয়েন্ট মানে কি? ভলিউম অফ প্রোডাকশন অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট, সেটা কি? এটা। আর ব্রেক ইভেন পয়েন্টে আমার খরচ কত? এটা কস্ট অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এটা কি? কস্ট অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্টে খরচ কি? এটা কস্ট অ্যাট ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে দেখো এই ব্রেক ইভেন পয়েন্টে খরচ এতটা, এবং তার থেকে যদি আমি এতটা সেল করেছি, ধরো এতটা সেল করেছি, এতটা আমি ধরো এখান থেকে এইটুকুটা আমি কি করেছি, এতটা সেল করেছি, আর এখান থেকে এটা কি? ব্রেক ইভেন পয়েন্টে খরচ। মানে কি ব্রেক ইভেন পয়েন্ট মানে যেখানে নো প্রফিট নো লস। তার মানে কি এখান থেকে এখানে পর্যন্ত আমার কি মানে ব্রেক ইভেন পয়েন্টে নো প্রফিট, মানে প্রফিট জিরো, লসও জিরো। তাহলে এইখান থেকে আমি কি আছে, এখান থেকে এইটুকুর উপরে কি আছে, আমি প্রফিটে আছি, আলটিমেটলি প্রফিটে আছি। তাহলে এটা কি? তার মানে কি এইখান থেকে শুরু করে এইটুকুটা পর্যন্ত সেটা কি? আমি সেফটি জোনে আছি। কিসে আছি? সেফটি জোনে আছি। এইখান থেকে শুরু করে আমি এইটুকুটা কত সেফটি জোনে আছি। ওই জন্য কি এই ব্রেক ইভেন পয়েন্টের উপরের দিকে, প্রফিটের দিকে, উপরের দিকে, সেটা কি? মার্জিন অফ সেফটি। সেটা কি? মার্জিন অফ সেফটি। ঠিক আছে, তাহলে এইটুকুটা আমরা জানলাম। তাহলে এবার দেখো আমরা যদি করি, তাহলে এফ কি, যদি ক্যালকুলেশন ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখো, তাহলে এফ কি? এফ ইজ ইকাল টু হলো ফিক্সড কস্ট ইন রুপিস। এফ কি? এফ হলো ফিক্সড কস্ট ইন রুপিস। আচ্ছা, স্মল এক্স, এক্স কি? নাম্বার অফ ইউনিট প্রডিউস, কতটা পরিমাণ ইউনিট